বিরাট কোহলির গেছে যেদিন তা কি একেবারেই গেছে, কিছুই কি নেই বাকি? 2024 সালটা কোহলির জন্য ছিল এক দুঃস্বপ্ন। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 কোথাও যেন তিনি নিজেকে খুঁজে পাচ্ছেন না। পারফরমেন্সের সাথে পাল্লা দিয়ে কমেছে ধৈর্য শক্তিটাও। প্রায়ই জড়িয়ে যাচ্ছেন বিভিন্ন বাকবিতণ্ডায়, কখনো প্রতিপক্ষকে ধাক্কা দেওয়া কিংবা নিজ দলের খেলোয়াড়কে রান আউট করানো, আর সবশেষে তো জড়িয়ে পড়লেন অজি দর্শকদের সাথে কথার লড়াইয়েও। বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট হচ্ছে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে। এমসিজি বরাবরই কোহলির অন্যতম পছন্দের মাঠ। এমসিজিতে এর আগে 5 ইনিংসে 50-এর উপরে গড়ে রান করেছিলেন 316, 250-র সাথে ছিল একটি সেঞ্চুরিও। এছাড়াও এর আগে 2021 সালে টি-20তে বিশ্বকাপে অফ ফর্মে থাকা কোহলি এখান থেকে শুরু করেছিলেন তার প্রত্যাবর্তনের গল্প। হারিস ট্রফির ঘন্টা 150 কিলোমিটারের আশেপাশে গতির বুকে দিয়ে ধেয়ে আসা বলটি সীমানা ছাড়া করে অবিশ্বাস্য জয়ের সেই গল্পটি আজও ক্রিকেট পাড়ায় আলোচিত। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সেই মেলবোর্নেও কোহলি পারছেন না নতুন শুরুর গল্প লিখতে। প্রথম ইনিংসে 19 বছর বয়সী অভিষিক্ত কনস্ট্যান্সের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেখানেই শেষ নয়, কথা লড়াইকে নিয়ে গেলেন রীতিমতো ফিজিক্যাল অ্যাটাকের পর্যায়েও। এত অভিজ্ঞ একজন খেলোয়াড় হিসেবে যা বড্ড দৃষ্টিকটু। এর জের ধরে ম্যাচ ফিট 20% জরিমানাও দিতে হয় তাকে। ব্যাট হাতার সময়টা বড্ড বাজে যাচ্ছে তার। অফসাইডের হালকা সুইং করা বলটা ড্রাইভ করতে গিয়ে খোঁচা দিয়ে উইকেটের পিছে ক্যাচ তুলে সাজঘরে ফেরার ব্যাপারটা রীতিমতো শিল্পই বানিয়ে ফেলেছেন তিনি। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 500 রানের বিপরীতে ব্যাট করতে নেমে শুরুতে 2 উইকেট হারায় ভারত। এরপর কোহলি এসে বেশ দেখে শুনেই শুরু করেন। স্কট বোল্যান্ড, প্যাট কামিন্স স্ট্রাইক দিয়ে লোভনীয় ফিফথ স্টাম্পের বাইরের বলগুলো দক্ষতার সাথেই ছাড়ছিলেন তিনি। তবে শেষ রক্ষার হলো কোথায়? আবারও সেই ফাঁদেই পা দিলেন তিনি। বোল্যান্ডের অফ স্ট্যাম্পের বেশ বাইরের বলটাতে কাভার ড্রাইভ খেলতে গেলেন বোধহয়। ফলাফল আবারও একবার নিজের ট্রেডমার্ক স্টাইলে ব্যাটের কানায় লেগে অ্যালেক্স ক্যারির বিশ্বস্ত দস্তানায় তালুবন্দী হয়ে ফিরলেন সাজঘরে। এর ঠিক 1 ওভার আগেই ঘটিয়েছেন আরেক কাণ্ড। ফর্মে থাকা জয়সওয়ালকে রান আউট করে ভারতের বিপদ আরও বাড়িয়ে দিলেন তিনি। 118 বলে 11 চার আর 1 ছক্কা 82 রান করা জয়সওয়াল বেশ ওয়ানডে মেজাজেই ব্যাট করছিলেন। দলকে নিয়ে যাচ্ছিলেন এক বড় সংগ্রহের দিকে। তবে কোহলির সেলফিশ অ্যাক্টের জন্য সাজঘরে ফিরতে হয় তাকে। ঘটনা এখানেও শেষ হলে পারত। শেষবেলায় আরও এক দফায় ঝামেলায় জড়ালেন কোহলি। সাজঘরে ফেরার পথে অস্ট্রেলিয়ার সমর্থকদের দুয়োধ্বনিতে মেজাজ হারান কোহলি। তাদের সাথে বেঁধে যায় তার কথার লড়াই। এত বড় কিংবদন্তি ক্রিকেটার হিসেবে যাবে শিশুসুলভ আচরণই বটে। স্পষ্ট বোঝা যাচ্ছে অফ ফর্মটা মাঠে এবং মাঠের বাইরে বেশ ভোগাচ্ছে তাকে। একসময় নির্ভরতার প্রতীক বিরাট কোহলি যেন হারিয়ে ফেলেছেন নিজের চিরচেনা ছন্দ। মাঠের পারফরমেন্স থেকে শুরু করে মাঠের বাইরের আচরণ সবই তার ক্যারিয়ারের ম্লান দশার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। পারবেন কি তিনি ঘুরে দাঁড়াতে, নাকি এই দেখাই শেষ দেখা? নাবিদ আবদুল্লাহ, খেলা 71।